নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে, ঘটনায় মৃত ৩, গুরুতর আহত ১। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা শ্রীরামপুর হাই স্কুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা কিছু সময় পর উদ্ধার করে ৪ জনকে গাড়ি থেকে বের করে ময়না স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করে এবং আরও ২ জনকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হলে ১ জনকে মৃত বলে ঘোষণা করে এবং অপরজনকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বের করে তমলুকের প্রাইভেট একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। যদিও ওই গাড়ির চালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। জানা যায় এই ৩ জন মৃত ব্যক্তি হলো ময়না থানার পরমানন্দপুর গ্রামের অধিবাসী বিদ্যুৎ শাসমল, যিনি পেশায় একজন গ্রামীণ চিকিৎসক, বয়স আনুমানিক ৪৫। অপর ব্যক্তির নাম বাসুদেব মাঝি, যার বাড়ি তমলুক শ্রীরামপুর এলাকায়। অপর ব্যক্তির নাম চিত্তরঞ্জন প্রামাণিক, যার বাড়ি ময়নার উত্তর চংরাচক গ্রামে। তবে শিবু হাজরা চিকিৎসাধীন, আনুমানিক বয়স ২৮ বছর, বাড়ি সবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গাড়িতে এখানে আত্মীয় আসছিল, তারা আত্মীয় বাড়িতে আসছিল, সেটা ওই জলে পড়ে গেছে। ৩ জনেই মনে ভালো নয় অবস্থা, হসপিটাল নিয়ে গেছে, ওই ভালো নয় অবস্থা। আর ড্রাইভার যে ছিল সে বেরিয়ে গেছে। ড্রাইভার কি মদ্যপ ছিল? হ্যাঁ, সবাই অনুষ্ঠান বাড়িতে আসছিল। হ্যাঁ, মোটামুটি একটু নেশাগ্রস্ত ছিল। কোথায় অনুষ্ঠান বাড়িটা? কোথায় হয়েছিল অনুষ্ঠান বাড়িটা? কোথায়? শ্রীরামপুরে। শ্রীরামপুরে অনুষ্ঠান বাড়ি। কি নাম আপনার? আমার শ্রীদুলাল। কে দেখলো প্রথমে? একজন ফেরি করতে গিয়েছিল একজন নিয়ে। হ্যাঁ, সেই দেখে সবাইকে ডাকাডাকি করতে করতে এরা জলে ডুবে গেছিল। হ্যাঁ, তারপরে সবাই স্থানীয় লোক এসে ওদেরকে সামনে ওই জলে তো ডুবে গেলে সেখান থেকে আড়াতে তুলে নিয়ে গিয়ে সবাইকে কাঁচ টাচ ভেঙে তুলছে। তোলার পরে মোটামুটি ৩ জনই ভালো নয় অবস্থা, হসপিটালে দিয়ে গেছে। আর হচ্ছে ড্রাইভারকে পাওয়া মানে সে বেরিয়ে চলে গেছে, তাকে আর দেখতে পাওয়া যায়নি। মোটামুটি ৩ জনের অবস্থা খুব খারাপ। মানে কতক্ষণ ছিল ওরা জলের ভেতরে? জলে কম করেও ছিল 15 মিনিট, 15-20 মিনিট। নাম পরিচয় জানা গেছে? নাম এখানে আত্মীয়, আর এখানে স্বপন মাঝি বলে তার ছোট ছেলে গাড়ি চালাচ্ছিল? না, সেই ছিল মানে ছিল গাড়ির ভেতরে ছিল। আর তার বাড়ির লোকেরা? বাড়ি এই কাছাকাছি বাড়ি। গাড়িতে ৪ জন ছিল। গাড়িটা শ্রীরামপুর থেকে দোমানির দিকে গাড়িটা চালিয়ে আসলো। গাড়ির প্রায় স্পিড ছিল 40 থেকে 50। তো 40 থেকে 50 ছিল। গাড়িটায় ব্রেক ফেল হোক বা যারা গাড়ি চালিয়েছিল তারা মদ্যপ অবস্থায় ছিল কিনা আমি বলতে পারবো না। তো ওরা গাড়িটা পুকুরের উপরে পড়ে যায়। গাড়ির ভিতরে 4 জন ছিল। 4 জন থাকার ফলে গাড়িটা যখন পড়ে যায়, আমাদের এখানে স্থানীয় যারা ছেলেটেরা ছিল, ছেলেগুলো ওরা গাড়ির কাঁচ ভেঙে ওখান থেকে সবগুলোকে বার করার পরে সিভিককে খবর দেওয়া হয়। সিভিক থাকা অবস্থায় ওরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এখন ওরা ভগবান নাই করুক, ওদের অন্য কোনো রকম জানা গেছে 2 জন মারা গেছে। এখন পর্যন্ত আমরা স্যাটিসফাইড নয় যে মারা গিয়েছে কি। মানে কোথায় এসেছিল এই বিয়ে বাড়ির অনুষ্ঠান? বিয়ে বাড়ি বলতে এখানে মাঝি ঘরে বলে স্বপন মাঝি একজন আছে, ওদের মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান গত রাত্রে কিন্তু বউ ভাত ছিল। তো ওখানে থাকার ফলে তারপরে ওরা কোথায় গিয়েছিল আমরা ঠিক বলতে পারবো না। তো গাড়িটা জলে কতক্ষণ পড়েছিল? জলে মানে ওই যাত্রী অবস্থায় জলে কতক্ষণ ছিল? হ্যাঁ, 15 থেকে 20 মিনিট। তারপরে ওদেরকে উদ্ধার করা হয়? হ্যাঁ, ওদেরকে উদ্ধার করা হয়, আমাদের স্থানীয় ছেলেগুলোকে নিয়ে উদ্ধার করা হয়। আর পুলিশ এসে এখন গাড়ি তুললো? পুলিশ প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে এসে পুলিশটা গাড়িগুলো রিকভারি করে থানায় নিয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাজকুমার মণ্ডল। আমি শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। ঘটনাটা কি ঘটেছিল জানেন? ঘটনাটা আমরা জানি না। আমাদের বাড়িতে তো সবে মাত্র ওই মানে আমার ছেলের বিয়ে ছিল, রিসেপশনের পরেই আমরা কর্মী খাওয়ানটা দিয়েছিলাম আর কি। তারপরে ওনারা কারা কি বৃত্তান্ত তাও জানি না। এবার আমাদের লাস্ট পঙ্গত হবে, আমার ওই দেওরের ছেলেকে সবাই খুঁজ দিচ্ছি যে ওটা দেওরের ছেলে। এবার খেতে আসবে। আমি তো খেতে খুঁজে পাইনি, তখন সবাই খুঁজ দিচ্ছে নেই। মানে
ওদিক থেকে একজন আসছিল, সেই দেখে আমাদের বাড়িতে ফোন করে বলছে যে একটা গাড়ি ডুবে আছে আর দেখবেন যান আপনারা, কে যেন গাড়ির ভেতরে 5-6 জন আছে। তখনই আমরা গিয়েই ওখানে বললাম যে মানে আমার ছেলে বাড়ির সবাই ছুটে গিয়ে দেখি না, ওরা তখন মানে হয়ে গেছে, কি করবো আমরা নিরুপায়। তখনই আমার ছেলে ওই ভেঙে 3জনকে টেনে বের করছিল, 3জনকে নিয়ে আমরা এসেছিলাম। আর যে 2জন ছিল আমরা বলতে পারবো না কীভাবে ছিল, কি কেমন ছিল, কীভাবে নিয়ে গেছে তা জানি না। এখন ময়না হসপিটালে কজন আছে? ময়না হসপিটালে 3জন এসেছিল, একজনকে রেফারেন্স করে দিচ্ছে, তমলুক নিয়ে গেছে, আর 2জন এখানে আছে। 2জনই স্পট ডেড? 2জন ডেড। তার মধ্যে একজন আপনার আমার নিজের হচ্ছে দেওয়ারের ছেলে। ওনার নাম? ওনার নাম বসুদের মাঝি। বাড়ি শ্রীরামপুর। বয়স কত আনুমানিক? 17 বছর। আপনার নাম? আমার নাম লীলা মাঝি। বাড়ি শ্রীরামপুর। আর ঘটনাটা ঘটে শ্রীরামপুরের স্কুলের সামনে, এগ্রিকালচার হাই স্কুলের সামনে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।